বিস্ফোরণে কেঁপে উঠল ঢোলাহাট থানার তিনের ঘেরি এলাকা। মৃত্যু পরিবারের 8 সদস্যের। ঢোলাহাটের তিনের ঘেরি গ্রামে গৃহস্থ বাড়িতে বোমা বিস্ফোরণে সোমবার রাতে জীবন্ত দগ্ধ হয়ে একই পরিবারের দুধের শিশু থেকে প্রবীণ 7 সদস্যের মৃত্যু হয়েছিল আশঙ্কাজনক অবস্থায়। দগ্ধ ওই পরিবারে আরও এক গৃহবধূর ভোর রাতে হাসপাতালে মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8। বিস্ফোরণের সময় বাড়িতে না থাকায় মোট 11 সদস্যের ওই পরিবারের 2 ছেলে ও তাদের বয়স্ক মা প্রাণে বেঁচেছেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও শোরগোল পড়েছে গোটা এলাকায়। সোমবার রাত 9টা সাড়ে 9টা নাগাদ তিনের ঘেরি গ্রামের বণিক বাড়িতে প্রচণ্ড বিস্ফোরণ হয়। গ্রামের মানুষ প্রায় 20-25 মিনিট ধরে বিকট আওয়াজ শুনতে পান। তাদের আশঙ্কা ছিল বণিক বাড়িতে মজুত রাখা বাজিতেই অগ্নিসংযোগ হয়ে এত বড় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কিন্তু সেই বিস্ফোরণের মর্মান্তিক পরিস্থিতি যে এমন হতে পারে তা প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের কল্পনাতেই ছিল না। আমার মা আছে, আমার দাদা আছে, আর 2 ভাইপো মা আছে, 2 নাতি আছে, 2 নাতনি আছে। এই যে ঘটনাটা ঘটলো কোথায় ছিল? তখন আমি বাড়িতে ছিলাম, হঠাৎ শব্দ শুনে ছুটে গিয়ে দেখি গ্যাস সিলিন্ডারটা লিক করে গেছে। গ্যাস সিলিন্ডার লিক করে এই ঘটনাটা, তারপরে সঙ্গে সঙ্গে কারেন্টের বিদ্যুতে হয়ে গেছে, গিয়ে বিস্ফোরণটা বেশি হয়ে গেছে। এই যে আপনার দাদা বা বৌমা যারা ছিল আপনারা মাঝে গেছিল? হ্যাঁ, আমি ছিলাম, আর কেউ ছিলাম, ভাইপো 2 বাইরে ছিল, এসেছিল, ওদের সামলাতে গিয়েছিলাম। আর ভিতর তো ঘর গোটা বিদ্যুৎ সংযোগ হয়ে গেছিল। এবারে দাদা আমার পাশ থেকে ছুটে গিয়ে ভিতরে ঢুকেছিল, দাদা বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গেছে ভিতরটায়। সেই সময় ঘরের মধ্যে কতজন ছিল? ঘরের মধ্যে ওরাই ছিল 9 জন। বৌদি বাইরে ঘরটা ছিল, উনি কোনো রকম বাইরে পালিয়ে গেছিল অনেক। আর দাদা ওই বাইরে গিয়ে আবার মানে একটা নাতি ভিতরে বাড়ানো ছিল, তার আনতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গেছে। মানে ওই বাসটা বিদ্যুৎটাই হয়ে গেছে, বডি হয়ে গেছে। আপনারা ঢুকতে পারেন না, আর ঢুকতে পারি না। আপনাদের চোখের সামনে দেখতে মানে চোখের সামনে বলতে আমি একদম মানে আমার বৌদি আর ওই আমি, তারপরে ওই ভাইপোরা আসতে ওদের পালা করে ধরে করে রেখে দিয়ে, কিন্তু ভিতরে আর ঢুকতে পারছি না। হ্যাঁ, প্রচুর চতুর্দিকে ঘরটা বাস্ট হচ্ছিল, এবারে প্রচন্ড বাস্ট করছিল। আজকের আপনারা কি কাজ করবেন? আজকের আমরা কাজ করব হিন্দু সাথে যে কাজটা হয়, সবার শেষকৃত্য মোটামুটি ভোলা থানা, কাকদ্বীপ থানা সহযোগিতায় আমরা কাকদ্বীপ শ্মশানে শেষকৃত্য করে এসেছি 7 জনের। আর ছোটো বৌমা ওনার বাইরে ছিল পিজি থেকে, ওখানে ওনার ভাই মামারা আত্মীয়রা গিয়ে ওরা বিষ্ণুপুরে শেষকৃত্যটা করেছে। চন্দ্রকান্ত আর চন্দ্রকান্ত বণিক আর তুষার বণিক, এরা 2 ভাই। তুষার বণিক অন্নপিত, ব্যবসাটা আর করতো চন্দ্রকান্ত বণিক বড়টাই, ছোটটাও ভিন্ন হয়ে ও কমলা বাগান টাগান করতো। সে এখন আমি কোথায় স্যার এখন বলতে পারবো না, কারণ আমি সবে বাড়ি ফিরেছি, এবার খোঁজ খবর নিচ্ছি। না, তাকে দেওয়া হয়নি, শুনলাম মানসিকতা নাই, তার খুব অবস্থা খারাপ। ওই যাই যদি পারি তাকে দেবো। কাঁচা নিয়েছে মোটামুটি আমার ভাইয়ের 2 ছেলে, আমার একটা ছেলে আছে, আমার ভাই, আমি, প্রত্যেকের কাজের একটা ছেলে। বাজি বলি শুনুন, বাজি ব্যবসা আমি অন্নপিত কথা শুনে কোনো ইতে ছিলাম না। আমি সেইভাবে আমি যে আর নিজের ছেলে নিজের কথা শোনে না, ভাইপোরা তো আলাদা। আপনার বাড়ির পাশে আপনি কোনো সময় বারণ করেছিলেন? বাড়ির পাশে হ্যাঁ, আমি বারণ করেছিলাম। যদি বারণ শুনতে তাহলে না, বারণ শুনলে তো এটা হতো না। এবার ভাই বা যে যার একটা অন্নপিত কেউ ওটা করতে পারি না, আমি তাদের জোর করতে পারি না, তো বারণ করেছিলাম। আমি যখন কারখানা সরকার থেকে লাইসেন্স দেয় তখনও আমি বারণ করেছিলাম। অনেকটা তাদের উপরে হামলাও করেছিলাম, গ্রাম প্রতিবেশীকে ডেকেছিলাম। তা না, তা তো হয়নি। আমি প্রতিবেশী দেখে বসা হয়েছিল এখানে,
কত বছর ধরে করছে বাজি? বাজি এই বছর 3-4 করছে, ছোট করে করতো, এই 1 বছরই বড় করেছে। এর আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। কি নেই এখানে? চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65, চিকেন স্প্রিং রোল, চিকেন বার্গার, চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট। আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটেই দারুণ টেস্ট। টেস্ট অ্যান্ড বাইট যে কোনো অনুষ্ঠান, জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে। কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594। তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। বিস্ফোরণে মৃত্যু হয়েছে বাজি কারখানার মালিক চন্দ্রকান্ত বণিকের বাবা অরবিন্দ বণিক, বয়স 65, ঠাকুমা প্রভাবতী দেবীর, বয়স 80, চন্দ্রকান্তের স্ত্রী শান্তনা, বয়স 28 ও 9 বছরের পুত্র অর্ণব এবং 8 মাসের কন্যা অস্মিতার। মৃত্যু হয়েছে চন্দ্রকান্তের ভাই তুষার বণিকের 6 মাসের পুত্র অঙ্কিত এবং 6 বছরের কন্যা অনুষ্কারও। শরীরে 80% পুড়ে যাওয়ায় জীবন্ত উদ্ধার করা গেলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তুষারের স্ত্রী সুতপাকেও, বয়স 24। ভোররাতে SSKM হাসপাতালে মৃত্যু হয় সুতপার। এদিকে এত বড় এই বিস্ফোরণের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রতিবেশীরা দুষছেন চন্দ্রকান্তকে। ভয় পেতেন না? আতঙ্কে থাকতেন না? হ্যাঁ, আতঙ্কে থাকতাম না, ভয় ভয় করতো। হচ্ছে এবার বারণ করে যেদিন শুনছে, তোমার নিজের ভাই দাদার সাথে মারামারি হয়েছে। এই তো মেয়েটার বিয়ে হলো মনে হচ্ছে ওই মাস তো 7 তারিখে, ওই বিয়ের মনে হচ্ছে মাঝখানে আগে থাকে মীমাংসা। কাদের সঙ্গে? কাদের হয়? ওনাদের বলতে ওনার মেয়েদা আর বড়দা যে মারা গেছে। হ্যাঁ, ওনার ভাই ছেলেদের আছে, ওনাদের সাথে খুব ঝগড়া হয়ে গেছে। আপনার তো বাড়ির পাশে, এই পারে যেখানে কারখানা আপনার বাড়ির পাশে, তো হ্যাঁ, তো বারণ করেননি আপনি? আমরা বারণ করেছি, আমাদের মারধরও করতে এসেছে। কে? ওরা ঝগড়া ঝাঁটি করেছে। তা আপনি আতঙ্কে থাকেন? আমরা আতঙ্কে থাকি। কেন? ভয়ে যে কোথায় কিছু হয়ে গেলে আমরা তো প্রাণে বাঁচবো কি মরে যাবো সেটাই আমাদের চিন্তা। বাড়ির পাশে মানে আপনারও তো এই ঘটনাটা ঘটতো? হ্যাঁ, ওটা আমরা পালিয়েছি কি এমনি ভয়ে তো পালিয়ে, যে ওইটা ওই বাস্ট হয়ে গেলে পরপর বাস্ট হওয়া মানে পরপর তো চলে আসবে। এ কি তোমার পাশেই বাড়ি? হ্যাঁ, এটা কি খড়ের ঘর বা পুড়ে ওটা ছাই, ও তো ফাটাফাটি হলে মানে আসবেই, ওই ভয়ে আতঙ্কা থাকতো। কোন সময় দুর্ঘটনা ঘটেছিল? কোনো ঘটনা এই প্রথম জীবনে আমরা আমার যেখান থেকে বিয়ে হয়েছে এই প্রথম আমি। প্রতিবেশীদের অভিযোগ, বারবার নিষেধ করা সত্ত্বেও লোকালয়ের ভেতর বাজি তৈরি ও বাজি এবং বাজির মশলা মজুত রাখত চন্দ্রকান্ত। এমনকি নিজের বাড়িতেও বিপুল পরিমাণ আতশবাজি ও শব্দবাজি মজুত রেখেছিল সে। মাত্র বছর 3 হয়েছে 4 কামরার একটি একতলা পাকা বাড়ি তৈরি করেছিল বণিক পরিবার। মাত্র কয়েক হাত দূরে ফাঁকা মাঠের মধ্যে ছিল চন্দ্রকান্তের বাজি তৈরির কারখানা। সেখানে বাজি তৈরি করে বাড়িতেও সেসব বাজি মজুত রাখত। আশেপাশের বাড়িতে থাকা চন্দ্রকান্তের আত্মীয় ও প্রতিবেশীরা প্রতিবাদ করলেও তা কানে তুলত না চন্দ্রকান্ত। ভাইপো চাষবাস করতো, ও চাষবাস করতো, এবার টুকটাক মাল এবারে কিনে কাটে এনে বিক্রি বাক্রি, যেমন ভাইকিরা যেমন কাছে নিয়ে আসতো এনে বিক্রি করতো। তারপর ওই করতে করতে টুকটাক এই বাজি করে বিক্রি করে। যে এমন মহামারী যে প্রচুর বাজি করে বিক্রি করে, সেই রকম কোন মহামারীর ব্যাপার ছিল। তো ওই বাজিতে হঠাৎ করে বাজি তৈরিতে এলো কেন? আপনারা বারণ করেন? আমরা টোটাল ভাইবোকে বলছি, বাবা তুই ওই জায়গায় যাসনি, বাবা ফিরে আয়। তো বলে কাকা আমি প্রকল্প করি, বাদ বাকি মালটা আমি কিনে এনে বিক্রি করি। তো এখানে যে বারুদ, প্রচুর বারুদ, যে এবার ওই তো সাহায্য, মানে ওই কিনে এনে সবে তৈরি করে বলে পুজো, সামনে পুজো আসছে বলে ওই অল্প স্বল্প নিয়ে যায় এসেছিল। এবার আমরা তো অত কিছু জানি না, সেই ভিতর করে আমরা অন্যের পৃথক কাজ না হলো 18-20 বছর আমরা পৃথক হয়ে গেছি। এবার ভাইপোর কাজ ভাইপো করে, আমাদের কাজ আমাদের চাষবাস নিয়ে ব্যস্ত, আমাদের নিজেদের সংসার কিভাবে চলবে সেই চিন্তা নিয়ে ব্যস্ত। চন্দ্রকান্ত তো আপনার বাড়ির পাশে একদম। হ্যাঁ, যে জায়গাটা দুর্ঘটনা আপনারও বাড়িতে লাগতো তাহলে? হ্যাঁ, আগে নিয়ে হতো, মানে তারপর থামিয়ে দিয়েছে,
আমার বাড়িতে লেগে যাওয়ার তো পয়সা নেই, সেই রকম পয়সা এমন কিছু বাজি। অত মেন সমস্যা যে গ্যাস সিলিন্ডারটা না লিক করলে এই সমস্যাটা হতো না। ঘরের মধ্যে যেখানে আপনারা বসবাস করেন, বাচ্চারা বসবাস করে, সেখানে বাজি রাখাটা ঠিক হয়েছে? সেটা তো আইনত অপরাধ, এটা আমরা বুঝতে পারছি, কিন্তু ও যে রেখেছে তো জানতাম না। তো আপনাদের তো বাড়িতে বাচ্চা আছে। হ্যাঁ, আমার বাড়ি বাচ্চা নেই, আমরা সব বড়। এবারে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা জানতাম না ও যে ওখানটায় রেখেছে। এর আগে তো আপনারা বারণ করেছেন অনেক। হ্যাঁ হ্যাঁ, বলেছি বাবা তোর বাড়ির মধ্যে করি, যেই কারখানা করেছি, যেহেতু তো লাইসেন্সভুক্ত, তুই বলছে না কাকা আমরা লাইসেন্স করে নিয়েছি। তাহলে বাবা বাড়ির মধ্যে সব কিনতে যা করবি বাবা বাইরে করবি, আর এই সব নিয়ে সামলা পাকাস নি। বলছে কাকা না কাকা আমার এমন কিছু তো নয়। বলতো আমরা তো এবারে বেশি নিজেদের সংসারের চিন্তা করবো না, ওদের চিন্তা বারণ শুনলে কি এটা হতো? আর যার পরিণতিতেই এত বড় কাণ্ড ঘটে গেল বলে অভিমত এলাকার মানুষদের। আমরা কি চাইছি, মোটামুটি এই যেগুলো হয়েছে আপনারা এখানে এসে দেখছেন যে এখানে বাজি তৈরি কারখানা হচ্ছে। যদি বাজি তৈরি কারখানা হতো তাহলে নিশ্চিত মারুন মারা ফ্যাক্টরি ওটা হতো না। আর যদিও বাজির কারখানা হতো তাহলে এতগুলো এখানে ক্যামেরাটা নিচে করে দেখুন, এই যে খগুলো এগুলো বাড়িগুলো এগুলো যে লাগতো বা ওই সব ওখানে যে ষড়যন্ত্রগুলো তৈরি করা হয়েছে, এগুলো যে বাজির সঙ্গে এগুলো লাগতো, কিন্তু এগুলো বাজির সঙ্গে নয়, এগুলো তো মানুষের জন্য মৃত্যুর জন্য এগুলো পরিস্থিতি তৈরি করা হয়েছিল। আর শাসক দল যে এইগুলো চাইতেছে যে এইগুলো তৈরি করা হোক তার পারমিশন দিয়েছে, অথচ আজকে দেখা যাচ্ছে কোনো পারমিশন নেই। আজকে প্রশাসন সজাগ হয়ে এই মতো চারিদিকে ব্যারিকেড দিয়ে আছে, চারিদিকে ব্যারিকেড দিয়েছে, ঘর পুরো উড়ে গেছে। ঘরগুলো কি আগামী দিনে তৈরি হয়ে যাবে? যেই 7টা 8টা জীবন চলে গেল, এই জীবনগুলি কি ফিরে আসবে? শাসক দল কি চাইছে? আজ শিক্ষকেরা আজকে রাস্তায় পড়ে তারা মার খাচ্ছে। এটা পুলিশ প্রশাসন জেনে কাজটা করতে নইলে পুলিশের নাকের ডগায় এইটা তৈরি হচ্ছে। পুলিশ প্রশাসন আজকে জানেনি কেন আজকের সৎপথটা তৈরি করে এখানে দেখাচ্ছে কি জন্য চারিদিকে ব্যারিকেড দিয়ে পুলিশ কাউকে যেতে দিচ্ছে না। সেখানে যেখানে স্পটে ডেট হয়েছে সেখানে কারো দেখতে দিচ্ছে না, জানতে দিচ্ছে না। কারণ পুলিশ যদি বা জানতো, যে না জানতো তাহলে পুলিশ এখন তৈরি করতো না। কিন্তু কি বাজি হয় মূলত এখানে? ওই বলে বাজি হচ্ছে, কি বাজি আমরা আর কি করে জানবো? এখান থেকে আমাদের বাড়ি প্রায় 1.5 কিলোমিটার, বদ্রির মোড়ে আমাদের বাড়ি। ওই শুনি বলে বাজি হয়, ওই বোম বাঁধে এটা ওরা এইসব, ওই পুজো টুজো লাগে এইসব কথা শুনি আমরা। তো বহুদিন থেকে করে জানি। এবার কি বলে লাইসেন্স করি, তবে এবার হালি করে শুনছিলাম 5-6 বছর কথা বলে আমাদের লাইসেন্সে কারবার করি আমরা বিভিন্ন দোকান। কতদিন ধরে বাজি তৈরি হচ্ছে? এ আজকে 20 বছর হচ্ছে এখানে, 20 বছর এখানটা হচ্ছে। আমরা কোচিপাড়াতে দেখে আসছি, কিন্তু এখানে আশেপাশে লোকেরা শুনেছি বলছে, আমরা বিভিন্ন জায়গায় আমরা মানা করছি, আমাদের মানা শুনে পুলিশ প্রশাসন পর্যন্ত মানে এসে বাধা যায়নি। পুলিশরা টাকা খায়, সব খেয়ে এই সমস্ত কাজগুলো করে এরা। অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারাই পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড়, দক্ষিণ 24 পরগনা। বিশদে জানতে ফোন করুন 9732532311 7908294921। ঘটনাস্থলে পৌঁছে মঙ্গলবার দেখা যায় অভিশপ্ত বণিক বাড়ি চত্বর ও আশপাশ এলাকা এবং লাগোয়া চাষের জমিতে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বস্তাবন্দি আতশবাজি ও বাজি তৈরির মশলা। আশেপাশের গ্রাম থেকে বহু মানুষ দুর্ঘটনাস্থলে দেখতে এসেছেন। যা কিছু সারা বছরে যা অনুষ্ঠান হয় এখান থেকে পারিপার্শ্বিক থেকে মোটামুটি বম নিয়ে যাওয়া হয়, যেগুলো তাল বম, গাছ বম, চরকি, এইসব মানে বা তুরপি, বিয়ে বাড়িতে যেগুলো লাগে, যে ঝাড়গুলো জ্বলে, এইসব যাবতীয় বম এখানে তৈরি হয়। তবে আমরা যেটা জানি এটা লাইসেন্সভুক্ত, এরা বলেছিল যে আমরা লাইসেন্স করে ব্যবসা করি, কিন্তু এখন এটা বমটা এখান থেকে নিয়ে ওরা বাড়িতে রেখেছিল, হয়তো কালকের কোথাও দেওয়ার কথা ছিল, তাই এখান থেকে নিয়ে বাড়ি গিয়েছিল। সেই বাড়ির বাচ্চারা তো আর জানে না এই বিপদ হবে, তারা হয়তো নিশ্চয়ই কোনো কারণে কিছু একটা করে ফেলেছিল, তাতে বাস্টটা হয়ে গেছে। কিন্তু সেই জায়গায় কোনোভাবেও ঘিরে দেওয়া হয়নি। বস্তাবন্দি ওই বাজি ও বাজির মশলায় কোনোভাবে অগ্নিসংযোগ ঘটে ফের বিপদ ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের। 10 বছর ধরে? হ্যাঁ। কার পারমিশন নিয়ে তৈরি হতো? ঢোলা থানা অফিসার আর এমএলএ সুমিত জানা বাবু পারমিশনে হয়েছে এখানে। বলছে লাইসেন্স দিচ্ছে। কে লাইসেন্স কে দিচ্ছে? ওই বাবুরা দিচ্ছে, খাচ্ছে যাচ্ছে, আসতেছে, মাস গেলে টাকা নিয়ে যাচ্ছে, দেখা পাচ্ছি। আমি গরিব মানুষ, আমি একটা অনুদল করি, এরা একটা অনুদল করে। এবার বুঝতে পেরেছেন কি, যার জন্য আমার সঙ্গে একটু বেবাজি। তবু আমি বারণ করে গিয়েছিলাম, ভাই এসব করিনি, বাড়ি বিয়ে কারবার যদি করি তোদের জায়গা আছে, এখন ছোট বাড়ির সম্পত্তি নেই, আমার সম্পত্তি এই জায়গায় আছে, ওই ধারে করতে যা।
মধ্যখানের দিকে, মানে বাড়িতে দেখাচ্ছি। বলে না আমাদের লাইসেন্স আছে, সব চলবে, এটা ওই পূজার বাজি তৈরি হচ্ছে, পূজার বাজি হচ্ছে, মাছ যাচ্ছে, আজ 10 বছর অফিসাররা আসছে, টাকা নিয়ে যাচ্ছে। এই যে দুর্ঘটনা হয়ে গেল, একটা ফ্যামিলি চলে গেল, 11 জনের 8 জন চলে গেছে, 3 জন বেঁচে আছে। পুলিশ তাহলে টাকা নিয়ে যেত? হ্যাঁ, ঝোলা থানার অফিসাররা টাকা নিয়ে যেত। টাকা নিয়ে এগুলো করতো? হ্যাঁ, টাকা নেই সব করছে বাবুরা, লাইসেন্স দেখছে এইসব করছে। ফরেনসিক বিশেষজ্ঞদের ঘটনাস্থলে এসে তদন্ত করার কথাও রয়েছে বলে সুন্দরবন জেলা পুলিশের এক আধিকারিক জানান। প্লিজ স্যাম্পল কালেক্ট করা হয়েছে, আর কিছু বলা যাবে না, এটা ল্যাবরেটরিতে এক্সামিনেশন না হয়। কি নমুনা সংগ্রহ করলেন এখান থেকে? আমরা বেশ কিছু ক্লু ম্যাটেরিয়ালস এখান থেকে কালেক্ট করেছি, এটা ল্যাবরেটরিতে পাঠানো হবে এক্সামিনেশনের জন্য, তারপরেই বলা সম্ভব হবে কি ধরনের আপনার নাম। Collected the clue materials from the spot. It will be sent to the forensic science laboratory for examination. You have to wait till the results come from the laboratory. So your name, Dr. Devashish. স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যখন বিস্ফোরণ ঘটে সেই সময় বাড়ির 11 সদস্যের মধ্যে 3 সদস্য চন্দ্রকান্ত, তার ভাই তুষার আর তাদের মা মেনকা দেবী বাড়ির বাইরে ছিলেন। সে কারণে প্রাণে বেঁচে যান তারা। বিস্ফোরণের ঘটনায় গ্রামবাসীদের মধ্যে শোক লক্ষ্য করা গেলেও চন্দ্রকান্তের বিরুদ্ধে তারা তাদের ক্ষোভ উগরে দিয়েছেন। আমি কাল যখন 8:20-তে টিউশন ছুটি দিই, 8:32-এ ফার্স্ট ব্লাস্ট হয়েছে। হওয়ার পর প্রথম প্রতিপক্ষ সাক্ষী হিসাবে আমি ওখানে গেলি, মানে যেহেতু হয়তো ফ্যামিলির সঙ্গে আমার পার্সোনাল কিছু সমস্যা ছিল, কারণ আমাদের ফ্যামিলির সঙ্গে ওদের ফ্যামিলির পার্সোনাল সমস্যা থাকার পরেও ওর মানে চন্দ্রকান্ত তার মেয়ে, মানে আমার ভাইজি পশ্চিমতাকে আমি প্রচণ্ড ভালোবাসতাম। মানে সবসময় কোলে করে নেওয়া থেকে শুরু করে আমার বাড়িতে আসা যাওয়া সব কিছু করতো। বাচ্চাটা বয়স 6.5 মাস। মানে আমি যখন উঠানে গেলাম তখন সান্ত্বনা বলি, মানে চন্দ্রকান্ত স্ত্রী, ওরাউন্ডের যে মালিক, তার স্ত্রী এবং তার যে মেয়ে ছিল, দুজনকে সতর্ক করতে দেখেছি। কিছু বলতে পারছি না, এখন প্রথম পাশেই থাকা চন্দ্রকান্তের এক কাকা ও অন্যান্য প্রতিবেশীরা বলেন, দীর্ঘ 10 থেকে 15 বছর ধরে এই বেআইনি বাজি তৈরির ব্যবসা চালাচ্ছিল চন্দ্রকান্ত। বারবার তাকে ও প্রশাসনকে ব্যবসা বন্ধে আবেদন জানালেও তা কানে তোলা হয়নি। বাসিন্দারা এজন্য পাথর প্রতিমার বিধায়ক, পঞ্চায়েত এবং পুলিশ প্রশাসনকে দায়ী করেন। একদমই নর্মস মানা হয়নি। প্রথম আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে দমকল ডুবে, এটা দেখুন তো 8 ফুটের রাস্তা, ওর তো কোনো লাইসেন্স ছিল না, সম্পূর্ণ মিথ্যা কথা। সরকারকে বদনাম করবার জন্য এইসব করা হচ্ছে, মমতা ব্যানার্জিকে বদনাম করবার জন্য এইসব করা হচ্ছে। এর একটা সেলিং লাইসেন্স ছিল, যেটা হচ্ছে একটা দোকান থেকে একটা জায়গা, দোকানের ডিফারেন্স 15 মিটার থাকতে হবে, সেটা ওর আছে। কিন্তু একটা কারখানা থেকে আর একটা কারখানার ডিফারেন্স হবে 35 মিটার চারিদিকে, যেটা এদের ছিল না। কি করে এখানে লাইসেন্স ছিল? কে দিয়েছিল লাইসেন্স? কেসও দেয়নি, ডিএম দেয়নি, তাহলে কে দিয়েছে? আমার সাথে সকালে ডিএম এর কথা হয়েছে, দীর্ঘক্ষণ কথা হচ্ছে, আসার আগে ডিএম এর সাথে কথা হচ্ছে গাড়িতে। কিভাবে চলছিল? বেআইনি ভাবে চলছিল, স্থানীয় পুলিশের সহযোগিতায়। সেটা তো বলেই তবে আপনাদের সাংবাদিক, আপনারা ভেবে নিন না কি ধরনের সহযোগিতা। গাফিলতি, সম্পূর্ণ গাফিলতি। 8টা মানুষ চলে যাচ্ছে, আমার পরিবারের তারা লোক, 31 লাখ মানুষের মধ্যে 8টা লোক আমার পরিবারের। আমি কালকে রাত্রে 2:30টার সময় বর্ধমান থেকে ফিরেছি, এটা আজকেই আমি চলে এসেছি এখানে 200 কিলোমিটার দূরে। একদম মিথ্যে কথা। পুলিশকে বলুন লাইসেন্স দেখাতে, আপনার কেস করছেন না কেন সাংবাদিকরা? অ্যাক্সিডেন্টিং অ্যাক্সিডেন্ট দেখুন, শিলিগুড়িতে আজকে 2টো জায়গা খুলে একটা বাসের অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হতেই পারে, কিন্তু আমি মেন থিং ইজ প্রিভেনশন ফর দ্য কিউর। স্বপ্নের ঘর করতে চান, ভাবছেন কোত্থেকে বিল্ডিং ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225। আমাদের শাখা রাজা তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার। এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন SRMB স্টিল, আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর TMT। আসল দেখুন, তারপরেই কিনুন। যদিও মন্দির বাজারের ডিএসপি সুবীর কুমার বাগ জানান, চন্দ্রকান্তের বেআইনি ব্যবসা বন্ধে 2022-এ তাকে গ্রেপ্তারও করেছিল পুলিশ। পুলিশ জানিয়েছে, বাজি তৈরির বৈধ লাইসেন্স চন্দ্রকান্তের ছিল না। লাইসেন্সের জন্য সে কেবল আবেদন করেছিল মাত্র, কিন্তু লাইসেন্স পায়নি। বিনা লাইসেন্সে এমন অবৈধ কারবার কিভাবে বছরের পর বছর ধরে চলল, তা নিয়ে বিস্মিত এলাকার মানুষ। মারা গিয়েছে স্পটে 7 জন, একজন হসপিটালে মারা গিয়েছে, এ পর্যন্ত আমাদের কাছে খবর আছে।
কিভাবে বা সঠিক তথ্যটাকে বলতে পারছে না, আমিও তো বলতে পারছি না সঠিক তথ্য আমরা কেমনভাবে কীভাবে আগুনটা আতশবাজিটা, ওটা আতশবাজি কারখানা ছিল আজ থেকে 15 বছর আর 20 বছর আগে থেকে বামপন্থী পিরিয়ড থেকে ওরা লাইসেন্স করে ব্যবসা করতো মাঠেতে। ওরা যে বাড়ির মধ্যে যে ঝগড়া করেছে এটা তো আমাদের অগোচরে ছিল, আমাদেরকে জানা অবগত করায়নি। এই যে বাজিগুলো এখানে রাখা হয়েছে এই যে লোকালিটি, এটা কি রাখতে পারে? লোকালিটি বাড়ির মধ্যে রাখার তো পারমিশন নেই, ওরা রেখেছে। আমরা এই এলাকার মানুষ যারা প্রতিবেশী যারা বাস করে তাদের কোনো ইনফরমেশন নেই, আমাদের পঞ্চায়েতকে ইনফরমেশন করেনি, থানাকে ইনফরমেশন করেনি। যদি ইনফরমেশন করতো নিঃসন্দেহে প্রশাসন কাজ করতো। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা মঙ্গলবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, লাইসেন্স সত্যিই চন্দ্রকান্তের ছিল কিনা তা জানি না, তবে গোটা বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। তৃণমূল করলে যে উনি ছাড় পেয়ে যাবেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কেউ ছাড় পাবে, কারণ তারা বলছে তৃণমূল কংগ্রেস এদের ওনাদের মদতে এইসব হচ্ছে, হ্যাঁ, এবং থানার বিরুদ্ধে ওনারা অভিযোগ করছে, এমএলএর বিরুদ্ধে অভিযোগ করছে। এর বাস্তব কতটা, বিশেষ করে সমীর জানার বিরুদ্ধে যে কথা বলছে আমি বিশ্বাস করতে পারছি। আর এখানে অপ্রাসঙ্গিক কথাবার্তা বলা হচ্ছে। অ্যাডিশনাল এসপি আমাদের যে কৌস্তুভ রাউত, হ্যাঁ, তিনি এসছেন, হ্যাঁ, উনি বা এখানকার যিনি আইসি দেবাশিস বাবু উনি আমার ওখানে ছিলেন, হ্যাঁ, মানে দীর্ঘদিন সাগরে ছিলেন, পরে কাকদ্বীপ এই আমাদের নামখানা ব্লকে ছিলেন। দেবাশিস বাবুকে আমি যতটুকু চিনি ভদ্র মানুষ। এদিকে সোমবার রাতে বিস্ফোরণের ঘটনার পর থেকেই পলাতক ছিল দুই ভাই চন্দ্রকান্ত ও তুষার। মঙ্গলবার সকালে পুলিশ চন্দ্রকান্তকে আটক করেছে, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। খুব শীঘ্রই গ্রেপ্তার করা হবে তাকে। তবে তুষার এখনো পলাতক। দুজনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন চেষ্টা সহ 7টি ধারায় মামলা রুজু করা হয়েছে বলে মন্দির বাজারের ডিএসপি জানিয়েছেন। এদিকে বিস্ফোরণের ঘটনা নিয়ে শাসক দলকে আক্রমণ শানিয়েছেন বিরোধী বিজেপির শিবির। বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলা সহ-সভাপতি অশোক পুরকাইত সহ বিজেপির এক প্রতিনিধি দল এদিন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। বিজেপির জেলা সহ-সভাপতি বলেন, এই দুর্ঘটনা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। শাসক দল ও পুলিশের মদতেই এত বড় দুর্ঘটনা ঘটেছে। শোকাতপ্ত পরিবারের প্রতি তাদের সমবেদনা রয়েছে। দেখুন, মানে এর থেকে মর্মান্তিক ঘটনা কিছু হতে পারে না। পাথর প্রতিমার এই যে অঞ্চলটায় দক্ষিণ রায়পুর, এখানকার মানুষ, গ্রামের মানুষ শান্তিতে থাকে। তো সেইখানে এই শান্তিপ্রিয় জায়গা, গ্রামের একেবারে পর্যন্ত গ্রামের মধ্যে এইরকম একটা র্যাকেট চলছিল, সেটা কিন্তু সাধারণ মানুষও জানত। এখানে মানে আতশবাজি দু একটা হয়তো তৈরি হচ্ছে, সেটা হয়তো লোকে জানত, কিন্তু সম্পূর্ণ পুলিশের মদতে এবং স্থানীয় প্রশাসনের মদতে এখানে এটা চলছিল। এখন অনেকে লাইসেন্সের কথা বলছে। দেখুন, আপনার লাইসেন্স থাকতে পারে, আপনি লাইসেন্স থাকলে সবকিছু করতে পারেন। আপনার যদি লাইসেন্স বন্দুক থাকে, আপনি সকলকে গুলি করতে পারেন। তেমনি আপনার লাইসেন্স থাকলেও লোকালয়ের মধ্যে, ঘনবসতি এলাকার মধ্যে বাজির কারখানা চালাতে পারেন না, এটা প্রশাসন জানতো। এবং তা সত্ত্বেও তাদের উদাসীনতার কারণে এত বড় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এবং সারা পশ্চিমবঙ্গ যে এরকম বারুদের স্তূপের মধ্যে আছে, যেটা বিরোধী দল আমরা অনেকবার বলেছি, সেটা আরো একবার প্রমাণ হলো এই পারে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। বিদেশে নয়, দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন। ভর্তির জন্য যোগাযোগ করুন 9434037116 অথবা 7933684116 এই নম্বরে। ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেইন রোড, দক্ষিণ 24 পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এসএস ফার্মেসিতে। এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নম্বরে 7797343940 অথবা 993242